হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? নিয়ে চলে আসলাম তোমাদের জন্য খুবই সুন্দর একটা ভিডিও। দেখো আজকে কি রান্না করেছি। দেখতে অনেক লোভনীয় হয়েছে না বন্ধুরা? খেতেও অসাধারণ মজা হয়েছে। এই যে দেখছো লটে শুটকিগুলোকে আমি কেটে চুলায় ভেজে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে সিম, টমেটো, আলু দিয়ে একটা ভর্তা করব। তো শুটকি ভুনা করার জন্য আমি এখানে একটা কড়াই বসাই দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম শুটকিগুলো। ধুয়ে পরিষ্কার করে নেওয়া শুটকিগুলো দিয়ে দিয়েছি ডাইরেক্ট তেলের মধ্যে। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটাকে আমি এখন ভাজতে থাকবো। কিছুক্ষণ ভাজার পরে আমি এটাতে পেঁয়াজ মিক্স করে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে রাখাও, প্রায় অনেকগুলো পেঁয়াজে দিয়ে দিয়েছি, কারণ শুটকির মজাই হচ্ছে পেঁয়াজ। তো এটা দিয়ে আমি এখন একটু আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে আমি ভাজি করে নেব। তো এটা যতক্ষণ পেঁয়াজটা তেলের মধ্যে মজে না যাচ্ছে, লাল লাল হয়ে গেলে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। তো এই যে দেখছো এইভাবে ভাজা ভাজা করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম রসুন পেস্ট। তো শুটকির মধ্যে রসুনটাই বেশি ভালো লাগে, কারণ আদা অন্যান্য মশলা কিন্তু ভালো লাগে না। দিয়ে দিলাম ঝাল ঝাল করে করব, তো দিয়ে দিলাম একটু বেশি করে মরিচের গুঁড়া। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিব আমি একটু টালা জিরার গুঁড়া। তো দিয়ে দিয়েছি টমেটোগুলো দিয়ে এখন আমি একটু এটাকে নেড়ে চেড়ে নেব। তো নাড়তে নাড়তে এটাকে আমি একদম আরও শুকনা করে ভাজবো। তো দিয়ে দিয়েছি এখন আমি একটু টালা জিরার গুঁড়া হালকা। তো এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিক্স করে নেব। এরপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে পানি, কিছু পানি অ্যাড করব এখানে। তো দিয়ে দিলাম পানি দিয়ে আমি নাড়তে থাকবো। দেখো খুব সুন্দর একটা কালার হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। ঝাল ঝাল শুটকি ভুনা এই শীতে খুবই ভালো লাগে। তো তোমাদের ভালো লাগে কিনা প্লিজ কমেন্টস করে জানিয়ে দিও। তো কিছু আস্ত রসুন দিয়ে দিয়েছি, আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। তো এটা স্বাদটা আরও দ্বিগুণ করে দেবে এই যে আস্ত রসুন আর কাঁচামরিচগুলো। তো এভাবে আমি নাড়তে থাকবো। পানিটা একদম শুকিয়ে গেলে, তেলটা যখন উপরে উঠে যাবে, তখন আমি এটাকে ধনিয়া পাতা দিয়ে আমি নেড়ে নেব। তো আমি লবণটাকে চেক করে নিয়েছি, একদম পারফেক্ট হয়েছে সব কিছু। তো এখন আমি কিছু ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আর বাকি যে আমি যে আর কি করব সেটা তোমাদেরকে আমি শেয়ার করব। তো দেখো একটু নেড়ে চেড়ে নিয়েছি। তো আমার রান্না হয়ে গেছে। এখন আমি আরেকটা কড়াইতে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে তেল দিয়ে আমি টমেটোগুলোকে টেলে নেব। তেলের মধ্যে ভাজি করে নেব। আর আমি সিম ভর্তাতে দিব এই টমেটোগুলো। সিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো এই যে টমেটোগুলোকে একটু ভালো করে ভেজে এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিয়েছি। আর এদিকে সিদ্ধ করে রাখা কাঁচামরিচ আর সিম এগুলাকে আমি একটু তেলের মধ্যে একদম পুড়ে দাগ লাগিয়ে আমি এটাকে ভেজে নেব। তো এটা আমি হাতে কষলিয়ে ভর্তাটা করব। এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমি ভাতের মধ্যে দুটো আলু দিয়ে দিয়েছি। আলু আর সিম টমেটো সবগুলো আমার একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু শুকনো মরিচ কষলিয়ে নিয়েছি লবণ দিয়ে, আর পেঁয়াজ দিব। পেঁয়াজ কষলিয়ে নিচ্ছি। সবগুলো আলু, টমেটো এবং শিম সবগুলো একসাথে চটকে আমি ভর্তাটা করে নেব। তো এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা। তোমরাও এভাবে করে খাবে। অনেকে খায় জানি, এক রকম করে খায়, তবে এই প্রসেসে করলে তোমাদের ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হবে। গরম গরম ভাতের সাথে খুবই জমিয়ে খাওয়ার মতো একটা ভর্তা। তো আমি দিয়ে দেব কিছু কাঁচা সরিষার তেল আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই যে এই সিজনে কিন্তু খাওয়াগুলো খুবই মজা। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই যে দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচা সরিষার তেল দিয়ে আমি এটাকে একদম সুন্দর করে কষলিয়ে নিয়েছি।
খুবই মজা হয়েছে। তো ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে। আর আমার অনুরোধ রইলে এভাবে তোমরা করে খাবে গরম গরম ভাতের সাথে। এই যে খুব সুন্দর একটা ভর্তা, আর হলো এই যে ডাল রান্না করেছি, মসুর ডাল টমেটো দিয়ে, আর এই যে শুটকি বোনা, আর হচ্ছে ভর্তা। তো আজকের দুপুরে এটুকুই আয়োজন, তোমাদেরকে শেয়ার করলাম। ভালো লাগলে শেয়ার করে দিও। আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, তোমাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটাকে